ভারতের পূর্ব প্রান্তের অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে পশ্চিমবঙ্গ নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করতে চলেছে। রাজ্যের ভারী শিল্প, আভ্যন্তরীণ জলপথ, আন্তর্জাতিক বিমান পরিবহন এবং কৌশলগত রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ প্রয়াস এবং বিপুল আর্থিক বিনিয়োগের ওপর ভিত্তি করে চারটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের ছাড়পত্র ও অগ্রগতির খবর সামনে এসেছে। এই মেগা প্রকল্পগুলি সম্পন্ন হলে শুধু যে রাজ্যের কর্মসংস্থান ও বাণিজ্যের পরিধি বাড়বে তাই নয়, বরং পূর্ব ভারতের সামগ্রিক লজিস্টিক্স ও যোগাযোগ ব্যবস্থার মানচিত্র আমূল বদলে যাবে। আজকের এপিসোডে থাকবে এই রকম চারটে বড় খবর বিস্তারিতভাবে। চলুন শুরু করা যাক। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রথমে থাকছে সেবক রংপো রেল প্রকল্প। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এবং ভূকৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল 44.96 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ সেবক রংপো রেলওয়ে প্রকল্প বাস্তবায়নে এক বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা নির্মাণাধীন এই রেল লাইনের গতি বাড়াতে জলপাইগুড়ি জেলায় 20 একর সরকারি জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে রাজ্য প্রশাসন। হিমালয়ের অত্যন্ত দুর্গম পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে তৈরি হওয়া এই রেল রুটের প্রায় 86% পথই যাচ্ছে সুড়ঙ্গের মধ্য দিয়ে। রেল আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যেই 14টি টানেলের মধ্যে 13টির ব্রেক থ্রু অর্জিত হয়েছে, অর্থাৎ টানেল খোঁজার কাজ সম্পন্ন হয়েছে। এই লাইনে তিস্তা বাজার স্টেশনটি হতে চলেছে একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ রেল স্টেশন। আসলে চীন ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় এই প্রকল্পের সামরিক গুরুত্ব অপরিসীম। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও ভারী সামরিক সরঞ্জাম দ্রুত সীমান্তে পৌঁছানোর ক্ষেত্রে এই লাইন লাইফলাইন হিসেবে কাজ করবে। তাছাড়া এটি সম্পন্ন হলে সিকিম ভারতের সর্বশেষ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হিসেবে সরাসরি জাতীয় রেল নেটওয়ার্কের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে, যা পর্যটন ও বাণিজ্যের জোয়ার আনবে। পরবর্তীতে এই লাইনকে গ্যাংটক পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উপকূল ও নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে কেন্দ্র সরকার সাগরমালা 2.0 কর্মসূচির অধীনে এক বিশাল 22,700 কোটি টাকার পরিকাঠামোগত রূপরেখা ঘোষিত হয়েছে। এর অধীনে দুটি গেম চেঞ্জার প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে পূর্ব প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর প্রকল্পটির জন্য জমি ও রেল হাইওয়ে সংযোগের সমস্যার কারণে তা বাতিল করে সেখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবারে নতুন গ্রিনফিল্ড ডিপ সি পোর্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার এই নতুন বন্দরের লজিস্টিক্স, রেল ও সড়ক পরিকাঠামোর জন্য প্রায় 1,700 একর জমি চিহ্নিত করেছে। উন্নত সংযোগ ব্যবস্থার কারণে এই নতুন স্থানটি বন্দরের জন্য অনেক বেশি উপযোগী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি কেরলের কোচির পর এবার কলকাতাবাসীও পেতে চলেছেন অত্যাধুনিক ওয়াটার মেট্রোর সুবিধা। হুগলি নদীর বুকে পরিবেশ বান্ধব, শীততাপ নিয়ন্ত্রিত এবং ব্যাটারি চালিত হাইব্রিড ভেসেলের মাধ্যমে কলকাতা ও হাওড়াকে জলপথে যুক্ত করা হবে। এই ওয়াটার মেট্রোর ব্যবস্থাকে শহরে মূল মেট্রো রেল নেটওয়ার্কের সাথে এমনভাবে সমন্বিত করা হবে যাতে যাত্রীরা সহজেই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাতায়াত করতে পারেন। এছাড়া রাজ্যের নদী তীরবর্তী জেলাগুলিতে 44টি নতুন জেটি তৈরি হচ্ছে, যার মাধ্যমে 41টি জেটির ছাড়পত্র ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি দিয়ে দিয়েছে। অন্যদিকে পূর্ব ভারতের আকাশপথের প্রধান কেন্দ্র কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও বিমানের ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে পরিকাঠামো ব্যাপকভাবে সম্প্রসারণ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আন্তর্জাতিক আগমন এবং প্রস্থানের জোনে প্রায় 71,000 বর্গফুট এলাকা নতুন করে যুক্ত করা হয়েছে। তার মধ্যে সম্প্রতি চালু হয়েছে 966 বর্গমিটারের আভ্যন্তরীণ প্রস্থান জোন এবং 3,000 বর্গমিটারের আন্তর্জাতিক নিরাপত্তা হোল্ড এলাকা।
এর ফলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন ক্ষমতা ২৬ মিলিয়ন অর্থাৎ ২,৬০,০০,০০০ থেকে বেড়ে ২৮ মিলিয়ন অর্থাৎ ২,৮০,০০,০০০ পৌঁছেছে। একই সাথে নতুন ট্যাক্সিওয়ে এবং র্যাপিড এক্সিট করিডোর তৈরির ফলে রানওয়ের ক্ষমতা প্রতি ঘন্টায় ৩৫টি ফ্লাইট থেকে বাড়িয়ে ৪৫টি ফ্লাইটে উন্নীত করা হয়েছে। পাশাপাশি ২০৩২-৩৩ সালের মধ্যে কলকাতার বিমানবন্দরে বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা ৪৫ মিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই মহা পরিকল্পনার অংশ হিসেবে পুরনো আন্তর্দেশীয় টার্মিনাল ভেঙে সেখানে একটি সম্পূর্ণ নতুন ইউ শেপের আন্তর্জাতিক টার্মিনাল তৈরি করা হবে। নতুন টার্মিনালে থাকবে ২১টি আধুনিক এরোব্রিজ। বিমানবন্দরের বিমান পার্কিং বের সংখ্যা ৭৩ থেকে বাড়িয়ে এক ধাক্কায় ১৩২টি করা হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিহাসে বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম বৃহত্তম অর্থনৈতিক জোয়ার আসতে চলেছে খনি ও শিল্পাঞ্চল দুর্গাপুরে। প্রতিষ্ঠার দীর্ঘ ৬৭ বছর পর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ভিশন ২০৩০ রোডম্যাপের অংশ হিসেবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ভারত সরকার। ১৯৫৯ সালে ব্রিটিশ সহযোগিতায় প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক ইস্পাত কারখানাটি বর্তমানে ভারতের একমাত্র লাইসেন্সপ্রাপ্ত কারখানা বা ভারতীয় রেলের জন্য ফর্জড চাকা এবং এক্সেল তৈরি করে। এই নতুন ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে প্ল্যান্টের ভেতরে একটি দ্বিতীয় বৃহত্তম ইউনিট স্থাপন করা হবে। এর ফলে প্ল্যান্টের অপরিশোধিত ইস্পাত উৎপাদনের ক্ষমতা বার্ষিক ২.২ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ৪.৭৩ মিলিয়ন টনে নিয়ে যাওয়া হবে। এই মেগা সম্প্রসারণের অধীনে অত্যাধুনিক ব্লাস্ট ফার্নেস পরিকাঠামো, ক্যাপটিভ পাওয়ার ফ্যাসিলিটি এবং উন্নত লজিস্টিক্স আপগ্রেড করা হবে। আসানসোল বার্নপুরে অবস্থিত ইস্কো স্টিল প্ল্যান্টের ৪৫,০০০ কোটি টাকার সম্প্রসারণের সাথে সাথে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এই ৩৫,০০০ কোটির প্রজেক্ট যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের ভারী শিল্পর ইকোসিস্টেম এবং ডাউনস্ট্রিম ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এর সোনালী যুগের সূচনা করবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে। আসলে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে যে শিল্প আসে না এবং শিল্প না থাকলে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যায়, এই সত্যকে সামনে রেখেই রাজ্য ও কেন্দ্রের এই প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে দেখার আর কি ডেভেলপমেন্ট হয় সেদিকে তাকিয়ে রয়েছি আমরা। প্রত্যেক মুহূর্তের খবর তুলে আনবো আপনাদের জন্য। আপনাদের চোখ থাকুক বলো কি জানতে চাও এর পর্দায়। আজ এ পর্যন্তই। আজকের ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও।